দশম স্কেলে বেতন গ্রেডের দাবি সহ ৩ দফা দাবি নিয়ে কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তারই অংশ হিসেবে মাদারীপুরের কালকিনিতেও কিন্তু শিক্ষকরা কর্মবিরতি করছেন। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে দশম গ্রেডে বেতন স্কেল সহ সহকারী শিক্ষকদের যথাসময়ে পদোন্নতি তারা দাবি তুলেছেন এবং এই দাবি মেনে নেওয়া না হলে এবং শিগগিরই যদি প্রজ্ঞাপন জারি করা না হয় তাহলে কিন্তু তারা শ্রেণীকক্ষে পাঠদানে ফিরে যাবেন না। এবং তারা একটি বিষয় বলছেন যে প্রজ্ঞাপন জারি হলে তাদের যে দাবি দেওয়ার যে প্রজ্ঞাপন সেটি যদি জারি করা হয় সরকারের পক্ষ থেকে তাহলে কিন্তু তারা দ্রুত সন্তোষ প্রকাশ করে শ্রেণীকক্ষে পাঠদানে চলে যাবেন। কথা বলছিলাম বেশ কয়েকজন এখানকার যে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন দীর্ঘদিন ধরে সরকারের পক্ষ থেকে আশ্বাস করা হচ্ছে, তারা শুধু আশ্বাসের বাণী পেয়েছেন। এই আশ্বাসের বাণীটি যাতে দ্রুত বাস্তবায়ন হয় সেটি কিন্তু সরকারের কাছে তারা জোর দাবি করেছেন এবং সেই দাবি যদি মেনে না হয় তাহলে কেন্দ্রীয়ভাবে অর্থাৎ রাজধানী ঢাকা থেকে নতুন যে কর্মসূচি দেওয়া হবে সেটি কিন্তু তারা পালন করবেন। ৩ দফা দাবি নিয়ে আমাদের আন্দোলন চলমান এবং চলবে যতক্ষণ না আমাদের প্রজ্ঞাপন বাস্তবায়নে পাই। আমরা প্রজ্ঞাপন চাই, আমরা দাবি না মানা পর্যন্ত ক্লাস পরীক্ষা দুইটাই আমরা বর্জন করছি। আমরা আন্দোলন করতেছি দশম গ্রেড বাস্তবায়ন এবং 11তম গ্রেডের প্রজ্ঞাপন। আমাদের একটাই দাবি, আমাদের দাবিগুলো আমরা উপস্থাপন করেছি। আমরা সবাই একযোগে কাজ করব। আমাদের কর্মবিরতি চলছে, পরীক্ষা বর্জন করেছি। এভাবে আমাদের যতক্ষণ আমরা প্রজ্ঞাপন না পাবো আমাদের কর্মসূচি চলমান থাকবে। আমাদেরকে জানানো হয়েছে অধিদপ্তর থেকে যে আমাদের 11তম গ্রেড দেওয়া হবে, কিন্তু সেই আশ্বাসটা এখনো পর্যন্ত যার প্রতিফলনটা এখনো কোনো শিক্ষক দেখতে পায়নি। নিজেদের মধ্যে ধারণ করে শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে শিক্ষকরা মাঠে রয়েছেন, এতে কিন্তু শ্রেণীকক্ষে একদিকে পাঠদান বন্ধ রয়েছে, অন্যদিকে মাদারীপুর জেলা জুড়ে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের যে বার্ষিক পরীক্ষা সেটি কিন্তু চলমান রয়েছে, সেই পরীক্ষাও কিন্তু ব্যাহত হচ্ছে। অর্থাৎ একজন প্রধান শিক্ষকের পক্ষে কিন্তু পুরো শ্রেণীকক্ষ কিন্তু চালিয়ে রাখা সম্ভব নয় এবং পরীক্ষাও কিন্তু একার পক্ষে নেওয়া সম্ভব নয়। প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছেন তাদের যে কার্যক্রমের যদি গতি না ফেরে তাহলে যে কোমলমতি শিক্ষার্থীদের যে পড়ালেখা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে এবং শিক্ষকদের পক্ষ থেকে বারবার দাবি তোলা হচ্ছে তাদের যে 3 দফা দাবি, এই দাবিটি যদি দ্রুত বাস্তবায়ন করা হয় তাহলে কিন্তু তারা দ্রুত শ্রেণীকক্ষে পাঠদানে চলে যাবেন এবং যে শিক্ষার যে পরিবেশ সেটি কিন্তু আবারও একইভাবে ফিরে আসবে। এটি ছিল আজকের মতো সব শেষ। মাদারীপুরের কালকিনি থেকে সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ।